জাজিমটা কি দিয়া বানাবো? আমি জাজিমটা আপনাকে সোবরা দিয়া বানায় দেব। এগুলো দেখবেন নারিকেলের সোবরা দিয়া আগে জাজিম বানানো হইতো। আমি আপনাকে একটা জাজিম বানায় দেই, কারণ আপনার এত কষ্ট আমি ওমরের সহ্য হয় না। আপনার গর্ভবতী গায়ের মধ্যে এমন দাগ আমি দেখে সহ্য করবার পারি না। নবী আমার ডাক দিয়ে কয়, আমি নিজে শান্তি করবার জন্য আসি নাই, উম্মতকে শান্তি দিতে আসি। যে নবী উম্মতের মায়ায় এত কাঁদলেন, ওই নবী বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন যারা রমজান মাস পাওয়ার পর পিছনের গুনাহ মাফ করাইতে পারবে না। হে আমার বাজানরা, আমার ভাইরা, রমজান তো বিদায় হয়ে চলে যায়। আগামী শুক্রবার আসবে, আবার হয়তো জুমার নামাজ হায়াত থাকতে পড়ব, কিন্তু রমজানের জুমা আর আসবে না। দুনিয়া থেকে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তুমি জান্নাতি। ঈদের দিন সবাই আনন্দ করতেছে, সবাই আনন্দ উল্লাসে ব্যস্ত, সবাই তালাশ করে দেখে ওমরকে পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কই গেল? ঈদের দিন সবাই তো আনন্দ ফুর্তি করবে, এটাই স্বাভাবিক। সবাই খোঁজাখুঁজি করে দেখলো, ওমরকে কোথাও পাওয়া যায় না। কিন্তু মসজিদের ভিতর থেকে কেমন যেন গুনগুন কান্নার আওয়াজ বের হয়। একজন তাকায় দেখে ওমর আর কোথাও না। ওমর ঈদের দিন সকালবেলা মসজিদের দরজা লাগাইয়া কান্না। যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এত কাঁদলো, কাঁদতে কাঁদতে চোখের পানিতে গালের মধ্যে দাগ পড়ায় ফেলাইছে, আপনার আমার কি হালত রে বাবা? গুনাহ মাফ হয়েছে, গ্যারান্টি আপনার আমার কাছে নাই। আমি প্রথমেই বলছি, উপবাস করার নাম রোজা না। যেহেতু রোজার নেকি আল্লাহ নিজ হাতে দান করবে, আমার রোজাটা আল্লাহ কবুল করছেন কিনা জানা নাই, আমার রোজা পছন্দনীয় হয়েছে কিনা জানা নাই। এই জন্য এখনো যেহেতু সময় আছে, চোখের পানির থেকে দামি আর কিছু না। আল্লাহ বড় চোখের পানি পছন্দ করে। জাহান্নামের আগুন নিভে দেওয়ার জন্য এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। এজন্য হাবিবে কিবরিয়া কইবো কইবুকুম ওয়াইলাম তাবকু ফাতাবাকু, কান্দ কান্দ, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। কোন ইবাদতের জন্য ভান ধরা যায় না, কিন্তু কান্নার জন্য ভান ধরা যায়। কারণ কি? আমার মাওলা মায়ের চাইতে কোটি কোটি গুণ মহব্বত বেশি করে বান্দারে। হাজার অপরাধ কইরা চোখের পানি চাইরা মায়ের সামনে দাঁড়ায় যদি কয়, মা অন্যায় করছি, আর কোনোদিন করবো না, তুমি আমার মাফ করিয়া দাও। মা কিন্তু মাফ না করিয়া পারে না, ঘর থেকে ঘাট ধরিয়া ধাক্কা দিয়া বাইর করিতে, যা বের হইয়া যা, আমার অপাত্র সন্তান আমি করে ঘরে রাখবো না। কিন্তু রাত্র 12টা 1টা বাজে গেছে, ঘরের দরজা দাঁড়াইয়া কাঁদে, ও মা, বাইরের আওয়াজটা আমার ভয় লাগে মা, অন্ধকার আমার ভয় করে মা, ও মা দরজা খোলো, ও মা, বাইরে আমি একা দাঁড়াইতে পারি না, আমার ভয় করে মা। মা মা কইয়া বারবার ডাকিয়া যখন চোখের পানি ছাড়িয়ে যায়, মা সহ্য করতে পারে না, দরজা খুলে ভিতরে ঢুকাইয়া বুকে জড়াইয়া বান্দা বান্দিকে আল্লাহ মায়ের চাইতে কোটি কোটি গুণ মহব্বত বেশি করে। আল্লাহ বলে, বান্দা গুনাহ করছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যত গুনাহ করো আমার রহমত তার চাইতে বেশি। যদি আমার দোয়ায় আইয়া যদি আল্লাহ 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 কইয়া ডাক দিতে পারো, আমি মাওলা তোমার
তোমার মায়ের চাইতে কোটি কোটি গুণ মহব্বত বেশি করি। আমি মাওলা তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা দেব। এজন্য বাবা সময় আর অবহেলায় নষ্ট না করি। যেহেতু সময় আছে, 25 রমজান পার হয়ে যাইতেছে, আজকের 26 তারাবি হয়তো করব। রমজান বিদায় হয়ে যায়, আল্লাহ যদি আমার কোনো মেশিন দিত আমি আপনাকে দেখাইতাম কবরবাসী কিভাবে হাউমাউ করে কান্না শুরু করছে। রমজান বিদায় হয়ে যায়, রমজান বিদায় হয়ে যায়, রমজান বিদায় হয়ে যায়। বাবা ব্যবসায় লস হইলে চোখে পানি আসে, দেহের কষ্টে চোখে পানি আসে, মা মারা গেলে চোখে পানি আসে, বাবা মারা গেলে চোখে পানি আসে। গুনার জন্য কেন চোখে পানি আসবে না? মনকে বারবার বুঝান, গুনায় আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আপনার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া কিন্তু নিবানো যাবে না। আল্লাহ, এজন্য যে সময়টুকু আছে মসজিদের মধ্যে কাটানোর চেষ্টা করা। মসজিদের মধ্যে কোরআন নাজিলের মাস চলে যায়। কোরআনটা অনেকে এমন আছে কিনা জানি না, এখনো ধৈর্যও দেখি না। অথচ রব কোরআনের সম্মানের মাসটাকে দামি বানাইছে, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। এজন্য যতটুকু সময় আছে বলবেন আমি কোরআন পড়তে পারি না, পড়তে পারেন না। দেখেন তো, যে কোরআন দেখলেও সওয়াব হয়, কোরআন একজনে পড়ে শুনলেও সওয়াব হয়। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনকে চুম্বন করতেছেন, মাথায় লাগাইতেছেন, ঠেকাইতেছেন, এই কারণে সওয়াব হবে। এজন্য ওয়াদা করতে হবে যতটুকু সময় আছে আর অবহেলায় কাটাবো না, কারণ রমজান চলে যাবে, এই বরকত আর পাবো না। প্রতিদিন রোজাদারের একটা দোয়া কবুল হয়, এই জন্য দোয়া করি। নবী দোয়া শিখাইছেন, দোয়া করবা, আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দেন, আমাদের জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি কান্নাকাটি করা, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। কারণ কি পরিমাণ গুনাহ করছি কেউ জানে না, আল্লাহ জানে। কি পরিমাণ অন্যায় করছি কেউ দেখে নাই, আল্লাহ দেখছে। আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, বেশি বেশি মাফ চাওয়া, কারণ একটা দোয়া কবুল হবেই। এই জন্য আল্লাহ এই দোয়াটাই যেন কবুল হয়। আল্লাহ আমার মাফ করে দেন, জাহান্নাম থেকে মাফ করে দেন, জান্নাতের মালিক বানায় দেন। আল্লাহ এই দোয়াটাই কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সবসময় দোয়া করা। এই জন্য দেখবে যারা তারিখে দুনিয়া, যারা আখিরাত মুখী, যারা আল্লাহরে চায়, এরা হরেক রকমের ইফতারি দোয়া অভ্যস্ত না। সামান্য একটু খেজুর দিয়ে ইফতারি করতে সমর্থ আছে, কিন্তু খেজুর দিয়ে ইফতারি করে, সামান্য পানি দিয়ে ইফতারি করে। কেন? সবসময় খেয়াল করে আল্লাহ রোজা কেন দিল? রোজা এই জন্য দেওয়া হয়েছে অসহায় মানুষদের ব্যথা বোঝার জন্য। এই যে গত পরশুদিন রাজশাহীতে ছিলাম, এত তাপ, জিহ্বা বের হয়ে যায়, মনে হয় যেন 1 গ্রাম পানি দিলে 1 গ্রাম পানি খাই ফেলাম, এত তাপ। ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, ক্ষুধায় কাতর হয়ে বসে পড়ছে, আর হাঁটতে মন চায় না, সামনে কদম দেবো মন চায় না। হঠাৎ করে মনে পড়ে গেছে ফিলিস্তিনের সন্তানদের কথা। ছোট ছোট সন্তানগুলো 3 দিন 7 দিন পর্যন্ত খাবার নাই, পেটে থেকে পাথর লাগাইয়া ঘুরতেছে। মানুষগুলো না খাইতে না খাইতে কঙ্কালের মতো হয়ে যাইতেছে। আপনি আমি কত ভ্যারাইটিস দিয়ে ইফতারি করতেছি, ডানে